প্রথমে সবাইরে কইয়া দিই একটা ভিডিও দেখাইতাছি, ভিডিওটা ভালো করে শুনবেন। একটুখানি দেখামো, কিন্তু ভালো করে শুনতে হবে। ভিডিওটা পুরো আপনাদের দেখাবো না, কারণ পুরো আপনাদের দেখাইলে আবার অনেকেই বলবে সব বুবলির সব ভক্তদের নিয়ে আমরা ভাইরাল হতেছি। তো ভিডিওটা আগে ভালো করে শোনেন, কান দিয়ে শুনবেন, তারপরে দেখাবো। অপবিশ্বাসের জুতা টানা কাজের ছেলে এত সাহস পায় কোত্থেকে? যে বাংলাদেশের একজন স্বনামধন্য প্রতাপশালী নায়িকা, চিত্রনায়িকা বুবলি, তারপর তো হচ্ছে সে মেগাস্টার শাকিব খানের বউ, তারপর তো হচ্ছে শাকিব খানের সন্তানের মা, আবার নবাগত সন্তান হচ্ছে। এখন এই বাচ্চা যে শাকিব খান, এটা পুরো পৃথিবী জানেন। এই যে বুবলিকে কখন হেলালের বউ, কখনো গৌতমের বউ, কখনো তাপসের বউ বানিয়ে দিচ্ছে, এগুলো কি শাকিব খান নজরে আসে না? অপবিশ্বাস কতটা নোংরা মেন্টালিটি হলে তার কাজের ছেলেকে দিয়ে এমন করতেছে। সে সবার বাড়ি সে চুপচাপ থাকে, আর তার পেট কিছু মানে একটু ডিস্টার্ব করলাম। এই যে কথাটা কইলো যে অপবিশ্বাসকে কাজের ছেলে, অপবিশ্বাসের কাজের ছেলে বুবলিকে সবার বউ বানিয়ে দিচ্ছে, আলালউদ্দিনের বউ, তাপসের বউ, এটা কি শাকিব খানের নজরে আসে না? এটা কি সাকিবের নজরে আসে না? তো সেটা তো শাকিব খান কইবে, তোরা কস কে? হ্যাঁ, শাকিব খানের বউ রে, শাকিব খানের দিল রে, কলজারে টুকরা রে, মানে দিলের দিল, কলজারে অন্য লোকের বউ বানাই দিতেছে, সেটা শাকিব খান কেন চুপ আছে? শাকিব খান তো কিছু কথা বলবে, মেগাস্টার বলে কথা, তার বউরে নিয়ে কেউ বাজে কথা বলবে, মেগাস্টারের তো কিছু বলা উচিত। তাহলে শাকিব খান কেন চুপ? আর সেই হয়ে বুবলির হয়ে তোরা কেন দালালি করতেছোস? হ্যাঁ, শাকিব খানের তো বলা উচিত না আমার বউকে এই ধরনের কথা বলবা না। শাকিব খান চুপ, কিন্তু তারা নিয়ে অন্য লোকে এই সমস্ত কথা বলতেছে। সেটা আবার কে? অপবিশ্বাসের অ্যাসিস্ট্যান্ট। অপবিশ্বাস নাকি তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে এগুলো বলাইতেছে। ভাবেন তো, অপবিশ্বাস কত বড় অন্যায় করছে, তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে এগুলো বলাইতেছে। সাকিব কিছু বলে না কেন? সাকিব বলে না, তার তীব্র নিন্দা জানাই আমরা। এর জন্য কি করা উচিত? এর জন্য সাকিব খানের নামে তোরা মামলা কর। সাকিব খান কেন উত্তর দেয় না? আরও একটু শোনেন, তারপরে আরও কইতাছি। পেটে গেছে সরাসরি। এখন তো কাজের ছেলেকে দিয়ে এগুলো করা ছেলে সবাই জানে। কাজের ছেলেকে যদি অবিশ্বাস না শিখিয়ে দিত, না বলতো, তাহলে কাজের ছেলে সাহস হতো না। অনেকেরই কিন্তু অ্যাসিস্ট্যান্ট থাকে, কেউ শো হয় না কার অ্যাসিস্ট্যান্ট কে, কাজের ছেলে কে। অনেক সব নায়িকাদের কিন্তু একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, কেউ কিন্তু শো করে না যে আমরা মুখ অ্যাসিস্ট্যান্ট, তো মুখ অ্যাসিস্ট্যান্ট। কিন্তু এই যে মুখে বসে অবিশ্বাসের জুতা টানে, তো জুতা টানা ভালো কথা, জুতা টানা অবধি থাক। তুই মেগাস্টার শাকিব খানের বুকে নিয়ে কথা বলিস কিভাবে? তারপর সিনেমা নিয়ে কথা বলে যে হেলাল সিনেমা এমন ভাবে প্রচারণা করেছে, মানে বুবলি নায়িকা, বুবলি 4 নাম্বার নায়িকা ওই সিনেমার। বুবলি ওখানে জাস্ট চারটা সিকোয়েন্স দেখা গেছে, ভাই চারটা না। বুবলি যদি ওই সিনেমার অতিথি হিসেবেও থাকতো, জাস্ট অতিথি হিসেবে কিছু মানুষ নায়িকা থাকে না, জাস্ট অতিথি মানে আসছে গেছে, ওইরকম হইলো আমরা বুবলি ভক্তরা ওই সিনেমা আমরা ওইভাবে প্রচারণা করবো, যেন সিনেমাটা মানে হিট হয়, এটলিস্ট মানুষ বলতে পারে। অ্যাকচুয়ালি বেটাই তো আর খারাপ কিছু কয় নাই, বেটাই তো ঠিক কইছে। তোরা যেভাবে প্রচারণা করতেছস, মনে হয় কি বুবলি ওই সিনেমার মেইন নায়িকা, তোরা এমনভাবে করতেছিলিস মেইন নায়িকা। তো বেটাই যখন দেখছে সিনেমা, সে বুঝতে পারছে যে 4টে মাত্র সিনে কাজ করছে, আবার তার ভক্তদের এরকম দৌড়ানি, তো তোদের দৌড়ানিটা দমন করার জন্যই বেটাই কথা কইছে। কইবে না তোদের চুলকানিতে কেউ থাকতে পারে? তোরা ওই 4টে সিনে এরকম চুলকানি দিতাছো, চুলকানি মারতাছো সোশ্যাল মিডিয়া। সিনেমা হয়েছে, রায়হান রাফি এই করছে, রায়হান রাফির মধ্যে এই করছে। আর যদি পুরো সিনেমা নায়িকা হতো বুবলি, তাহলে তোরা কী করতিস? তোদের এই যন্ত্রণায়, তোদের এই চুলকানির জ্বালায় ওই বেটায় চুপ থাকতে পারে নাই। তো বেটায় অমনি কইয়া দিছে, কারণ ওই যে বেটায় যার জুতা টানে, ও বেটায় তো বলছে যে আমি অপবিশ্বাসের জুতা টানি, মানে অপবিশ্বাসের জুতা টানার একটা যোগ্যতা লাগে, তার জুতা টানারও একটা যোগ্যতা লাগে। তো সেই যোগ্যতাটা অর্জন করে আছে অপবিশ্বাসের জুতা টানে। তো সে তার যখন কানুন খায়, তার তো গুণ গাইবেই। হ্যাঁ, তোরা প্রচার তো করস, কিন্তু প্রচারের মাঝখানে যে তোরা অপবিশ্বাসকে নিয়ে চুলকানিমূলা কথা বলস, অপবিশ্বাসকে খোসা বাইরা কথা বলস। ও বেটার জুতা টানলে কী হবে? বেটার মালিকের প্রতি তো দরদ আছে, তার মালিকরে নিয়ে তোমরা চুলকানি মারবা, খোসা মারবা, আর বেটায় চুপ করে থাকবে, তাই না? সুত মারানিরা, তোমাদের পরকীয়া রানীর নিয়ে সত্যি কথা কয় তোমাদের গা জ্বল্লা যায়। আর অপবিশ্বাসকে নিয়ে যে তোমরা সবসময় চুলকানি মারিয়ে হেলালউদ্দিন না দালালউদ্দিন, ও বেটায় বৌরে দিয়েও তো ব্যবসা করায়, তো বেটার বৌরে দিয়ে ব্যবসা করাইও বেটার হইতেছে না। বেটা এখন মানে অপবিশ্বাসকে নিয়ে সবসময় খোসা মারা পোজ দেবে, আর বেটারে চুপচাপ থাকবে, বেটারে কিছু বলবে না। তো যেমন বেটা বলবে তেমন তারে সেই রকম উত্তর দেয়। তোমরা 4টে সিন আছে সেই নিয়ে তোমরা এত মাতাইতেছো। আর যদি পুরো সিনেমার নায়িকা হইতো, তাইলে তোমরা কি করতা? তোমাদের জ্বালায় তো মনে হয় আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকতেই পারতাম না, বুঝলা? আর সেই তোমরা প্রচার করতেছো তোমাদের পরকীয়া রানী, তো ভালো কথা। তো তার মধ্যে যে তোমরা অপবিশ্বাসকে খোসা মাইরা করতেছো, সেই সহ্য তো আর মানুষ করতে পারে না, তাই না? তার জন্যই তোমাদের সবাইকে আসলা কচু দিয়ে দিছে, একদম তোমাদের থোতা মুখ ভোতা কইরা দিছে। আর আমাদের কি দোষ? রায়হান রাফি যেটা করছে সেটাই সে কইছে। রায়হান রাফি তারে 4টে সিন দিছে, তাও আবার নাকি সব অবৈধ সম্পর্কর সিন। তো যে যেরকম যার ক্যারেক্টার, তাকে তো সেরকম সিনই দেবে। তো সেটা তো সোশ্যাল মিডিয়ায় বলছে যে উনি যেমন কর্ম করছে, উনি যেমন কর্ম করে, রায়হান রাফি ওনাকে সেই বেছে বেছে সেই সিনটাই দিয়েছে। তো বাসটা মারছে তো রায়হান রাফি।
তো তোমরা যেমন অপবিশ্বাসকে নিয়ে খোসা মারা কথা বলো, তো আমরা কমু না? আজকে যদি এইরকম সিনেমা যদি অপবিশ্বাস থাকতো, তোমাদের হেডার যন্ত্রণায় মনে হয় আমরা সোশ্যাল মিডিয়ায় টাকতে পারতাম না। 3টে সিন 4টে সিন তোমরা কত চুলকানিমূলক কথা বলতা। তো সুত মারানিরা তোমরা বলবা আর আমরা কি বসে বসে আঙুল সুসুম? আমাদেরও তো কিছু কওয়ার থাকতে পারে, তাই না? হতে পারে আমরা ভদ্র, আমরা তোমাদের মতো এত নোংরা নই, এত অসতই নই চুলকানি মারা মহিলারা। তো তার জন্য কি আমরা চুপ থাকবো? ওই যে সাকিব খান একটা কথা কইছিল না যে বোবারই বেশি শত্রু থাকে, তো তোমাদের অবস্থা হয়েছে সেই। তোমরা অপবিশ্বাসের ভক্তদের একটু নরম পাইছো না, এই জন্য যা পারো তাই কইয়া দাও। ওই জন্য মাঝে মাঝে অপবিশ্বাসের অ্যাসিস্ট্যান্ট এসে তোমাদের পুরো মুখ ভোতা কইরা জামা গইসা দেয়। আর তোমাদের সাকিব খান কেন কয় না? সাকিব খানের একমাত্র বউ, সাকিব খানের সন্তানের মা, নবাগত সন্তানের মা হতিছে, তাহলে তোমাদের সাকিব খান কেন চুপ আছে? তার বউরে নিয়ে লোকে এই ধরনের কথা বলতেছে, সে কেন চুপ আছে? তোমরাই বলছো তোমাদের সাকিব খানের বউ, একমাত্র বউ, আর কোনো মাত্র নেই, একটাই মাত্র বউ। তো সেই বউরে নিয়ে যদি কেউ কথা বলে, তো সাকিব খানের একমাত্র বউ হইলে সাকিব খান যদি ভালোবাসে, সাকিব খানের তো রুখে দাঁড়ানো উচিত। তো সে বেড়ায় আয় না কেন? সে বেড়ায় তো তার সিনেমা লইয়া মস্তিতে রয়েছে, তার বউ প্রেগনেন্ট, তার বাচ্চার মা কিনা, সে কোথায় আছে, কেমন আছে, সে বেড়ায় তো খোঁজ নিতে আসে না। আর তোমরা যে এত গর্ব কইরা বলতাছো সাকিবের বাচ্চার মা হতিছে, তো এই কথাটা তো শুধু তোমার পরকীয়া রানীর মুখেও শুনলাম না, আর সাকিব তো দূরে থাক, তার কারো মুখেই শুনলাম না, শুধু একমাত্র তোমার মুখেই শুনলাম। আর তোমাদের পরকীয়া রানী মানে ইঙ্গিত করে বইলা দিছে না সাকিবের সন্তান, কারণ ওই যে আমেরিকায় গেছিল, কিছুদিন ছিল, তো বলার তো একটা কথা আছে যে আমেরিকায় গিয়ে বাধাই নিয়ে আইছি, তো আমেরিকায় গিয়ে সুযোগ যেই পাইছে সেই সাকিব খানের বিছনায় শুইয়া বাচ্চার মা হইয়া গেছে। তো সেইটা তো আমরা সাকিব খানের মুখে শুনি নাই, এখনও তো সাকিব খান কয় নাই যেটা আমার সন্তান, তার পরিবারের কেউ কয় নাই এটা আমার সন্তান। তাহলে তোমাদের এত চুলকানি কিসের? আর তোমাদের কে কইছে ওটা সাকিবের সন্তান? কে কইছে সাকিবের বউ? কে কইছে সাকিব খান ভালোবাসে? সাকিব খান কি কইছে? একবার সাকিব খানকে দিয়ে কওয়াও না গো। তোমরা যখন এত সতী, এত বালা, তোমাদের এই কষ্ট দয় কি সাকিব খান শুনতে পায় না? সাকিব খান কি একবারও বুবলির হয়ে একটু মিডিয়াতে কথা বলতে পারে না যে হ্যাঁ বুবলি আমার বউ, সে আমার সন্তানের মা এবং আমার সন্তানের মা হতে যাচ্ছে? হ্যাঁ, সে বেড়ায় তো কিছুই খায় না। সেই বেড়ার নাম নিয়ে সেই বেড়ার নামটারে তোমরা এমনভাবে জড়াইছো যে বেড়ার সিনেমাও এখন ফ্লপ যাইতেছে। এখন তার প্রিন্স সিনেমাও তোমাদের পরকীয়া রানীর জন্য খারাপ যাইতেছে। লোকে এখন সাকিবকে নিয়ে খারাপ বলে বেশি, কারণ তোমাদের পরকীয়া রানী তার এমন বাসটা মারছে, বেড়া এখন হিট সিনেমাগুলো তার এখন দর্শক খাইতেছে না। কি করে খাইবে? এইরকম যদি একের পর এক যদি মিথ্যা গুজব নোংরা কথা তোমাদের পরকীয়া রানী ছুড়ে দেয়, তো কেউ কি এগুলো সহ্য করতে পারে? সবাই তো আর তোমাদের মতো সিনাল না, ভালো মানুষও তো এই পৃথিবীতে অনেক আছে, তাই না? তো অপবিশ্বাসের অ্যাসিস্ট্যান্ট, জুতোবাও অ্যাসিস্ট্যান্ট যা কইছে একদম ঠিক কইছে, কারণ তোমাদের নায়িকার জায়গায় যদি আমাদের অপবিশ্বাস থাকতো, এতদিনে তোমাদের সিনালিপানার যন্ত্রণায় আমরা সোশ্যাল মিডিয়ায় থাকতে পারতাম না। আর হেলালুদ্দিন না দালালুদ্দিন ঠিকই কইছে, তো সে হচ্ছে বুবলির চতুর্থতম বর। বুবলির চতুর্থতম বর বলেই তো সেই ইদানিং বুবলির আশেপাশে বেশি দেখা যায় আর বুবলির সঙ্গে বেশি দেখা যায়, কারণ বুবলি তার নিজের বর বলেই তাকে এতটা সাপোর্ট দিছে তার কাছাকাছি আসার, সে ভিডিও বানানোর, তাই না? আর হেলালুদ্দিনের যে বউ আছে, সে বউ তো ঘরের বউ, কিন্তু পরের বউ তো আছে বুবলি। হতাটা বেড়ায় খারাপ কয় না, ঠিকই কইছে যে 4 নম্বর বাতার হচ্ছে হেলালুদ্দিন। আর একটা যার ছবি দিছিল না, কালকের ভিডিওতে দিয়েছিলাম, হ্যাঁ, বাতার না হইলে কি বউয়ের এত ডিটেলস কেউ জানে বলেন তো? হ্যাঁ, আমরা কি অপবিশ্বাসের ঘরের খবর জানতে পারি না তো, একমাত্র সোশ্যাল মিডিয়া ছাড়া। তো বুবলি যে খবর সোশ্যাল মিডিয়ায় দেয় নাই, সেই খবর কারা জানে? একমাত্র ঘরের ভাতারেরা ছাড়া। তো ভাতার বলেই তো ভাতার কইছে, খারাপ কি কইছে? আরও বলবে, আরও নোংরা কথা বলবে, আরও অনেক কিছু বলবে। তোমাদের সাকিব খানের যদি তোমাদের জিজু হয়, জামাইবাবু হয়, দুলাভাই হয়, তাহলে তোমাদের সাকিব খানকে কাও একবার বুবলির হয়ে প্রতিবাদ করতে, তাহলে তোমাদের বুবলির পরকীয়ার চর্চা সবাই কমাইয়া দেবে। কারণ মেগাস্টারের বউ না, একবার মেগাস্টারে কাও যে একটু বুবলির হইয়া কথা কইতে, কারণ বুবলি যেরকম অবৈধ বাচ্চার মাও দিছে আর সেই দোষ গিয়ে সব তার ঘাড়ে পড়তিছে, তো তার দায় তো নিতে হবে না তোমাদের বুবলির। বাচ্চাওয়াতি চলে গেছে, কিন্তু বাচ্চার বাবার নাম এখনও প্রকাশ করি যায়নি, কি লজ্জার বিষয়। তোমরা আবার একে নিয়ে কথা বলো, 2 দিন পরে বাচ্চা হবে, কিন্তু সেই বাচ্চার বাবাকে এখনও কেউ জানে না। আবার এই সমস্ত নায়িকারে নিয়ে তোমরা গর্ব করো। ভাই তোমাদের মুখে বাড়ি থু আর জুতার বাড়ি সুতমারানিরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।